নমস্কার বন্ধুরা, ফুড এনজয় 7 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, কাঁচা আম তো তরকারিতে আমরা অনেক রকমভাবেই খাই, তার মধ্যে একটা হলো আমের ডাল। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কাঁচা আমের ডাল ফ্রাই। অনুরোধ করছি ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করছি আপনাদের রান্নাটা ভালো লাগবে। আসুন তাহলে রান্নাটা করে নেওয়া যাক। এখানে হাফ কাপ মুসুর ডাল নিয়েছি আর নিয়েছি হাফ কাপ অড়হর ডাল। জল দিয়ে ভালো করে ডালগুলোকে ধুয়ে 15 থেকে 20 মিনিট আমি ডালগুলোকে ভিজিয়ে রেখে দেবো। পনেরো থেকে 20 মিনিট বাদে কুকারের মধ্যে ডালটা নিয়ে জল দিয়ে দিয়েছি। ডালটা ডুবে যাওয়া অবধি জল দিয়েছি, কারণ আমরা ডালটা সেদ্ধ করব কিন্তু গলাবো না। হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন, আর দিয়ে দিলাম ছাড়িয়ে কেটে রাখা গোটা একটা আম। তারপর 2 সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। কড়াতে 2 চামচ তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর হাফ চামচের থেকে একটু কম হিং। তারপর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নেব। আদা রসুন ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কেটে রাখা মাঝারি মাপের একটা পেঁয়াজ, আর দিলাম নুন। নুনটা অবশ্যই স্বাদ মতন ব্যবহার করবেন। দিয়ে দিলাম গোটা একটা শুকনো লঙ্কা। এবার পেঁয়াজটাকে হালকা লাল হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম ছোট মাপের একটা কেটে রাখা টমেটো, আর দিলাম 2 কাঁচা লঙ্কার কুচি। দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে টমেটোটাকে হালকা সেদ্ধ করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে 2 থেকে 3 মিনিট মশলাটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে আর টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা ডাল। দেখুন, ডালটা আমি এরকমভাবে সেদ্ধ করেছি। মুসুর ডালটা কিন্তু গলে গেছে আর অড়হর ডালটা কিন্তু দেখতে গোটা লাগছে, কিন্তু হাত দিয়ে টিপে দেখলে ডালটা গলে যাবে। এরকমভাবেই কিন্তু ডালটা সেদ্ধ করতে হবে। ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। ডালের মধ্যে যেহেতু কাঁচা আম ব্যবহার করেছি, তাই ডালটা কিন্তু টক হবে। টকটাকে ব্যালেন্স করবার জন্য আমি এখানে চিনির ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিয়ে ডালের সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা। গরম মশলা দিয়েও ভালো করে ডালটার সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতার কুচি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, কিন্তু দিলে ডালের স্বাদটা ভালো লাগে। একটু নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচা আমের ডাল ফ্রাই। এভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আরও অন্য একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।